দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিভাবে লং হেয়ার আঁচড়াতে হয়। তো আমি প্রথমে হেয়ারটা খুলে রেখেছিলাম, এরপর আঁচড়াবো। আর আমি আগের দিন শ্যাম্পু করেছিলাম, দেখো বেনানি করে রেখে দিয়েছিলাম বলে কত সুন্দর হালকা ক্রিম্পিংয়ের মতো হয়ে গেছে। মনে হচ্ছে যেন হালকা হালকা ক্রিম্পিং করা হচ্ছে, কিন্তু আমি ক্রিম্পিং করিনি। আমি সুন্দর করে টাইট করে বিনুনি করে খোপা করে রেখে দিয়েছিলাম। এরপর যখন আমি খুলেছি তখন এই রকম লাগছে দেখতে। তো তোমরাও কোনো অকেশন থাকলে, কোথাও যাওয়ার আগে তোমরা এইভাবে বেঁধে রাখতে পারো, তাহলে খোলা থাকলেও খুব সুন্দর লাগে, হেয়ার স্টাইল বানালেও খুব সুন্দর লাগে। একটু ফোলা ফোলা টাইপের হয়, ওটাকে ব্যাক কমিং করলে আরও সুন্দর লাগে। যখন আমরা কোনো পাপ টাপ বানাই বা খোপা বানাই, ব্যাক কমিং করলে আরও সুন্দর লাগে দেখতে। তো এই ধরনের হেয়ারে ব্যাক কমিংটা খুব সুন্দর হয় ক্রিম্পিংয়ের মতো থাকলে। তো তোমরা এটা করতে পারো। আর লং হেয়ার কীভাবে আঁচড়াতে হয় দেখো, প্রথমে দুভাগ করতে হয়, এরপর আস্তে আস্তে আঁচড়াতে হয়। তাড়াহুড়ো করতে নেই, তাহলে কিন্তু হেয়ার ফলটা বেশি হয়। তো আমার হেয়ারটা দেখেই বুঝতে পারছো কত ঘন, কত সিল্ক এবং ব্ল্যাক। আমি কিন্তু আগের দিন আমলা মেথিটা ইউজ করেছিলাম। তো আমলা মেথি ইউজ করার পরের দিনের আমার হেয়ারটা দেখো কত সুন্দর গ্লো করছে, কত সুন্দর লাগছে, তাই না? তো সিল্ক হেয়ারের জন্য আমলা মেথি প্যাক ভীষণ ভালো, ভীষণই ভালো। তোমরা ট্রাই করো, খুব সুন্দর রেজাল্ট পাবে। আর এই তো সামনে পুজো চলে আসছে, তো এখন থেকেই হেয়ার কেয়ার, স্কিন কেয়ার সব কিছুই শুরু করে দিতে হবে, যেহেতু আর বেশি দিন নেই। তো হেয়ারে কেয়ার একটু সাবধানে করতে হয়। আমরা যখন কোনো কিছু, যে কোনো প্যাক লাগানোর আগে আমরা হেয়ারটাকে ভালো করে আঁচড়ে নেব, তাহলে আমাদের সেকশন করে প্যাক লাগাতে আমাদের সুবিধা হয়। সবসময় কিন্তু আঁচড়ে নিতে হবে। তো আমলা মেথির প্যাকটা একটু ঘনই হয়, তো ওটা লাগানোর পর আর আঁচড়ানো যায় না। কিন্তু অন্যান্য প্যাকগুলো, যেরকম অ্যালোভেরার প্যাক, লেবুর রস, পেঁয়াজের রস, এগুলো কিন্তু তুলোতে করে লাগাতে হয়, ভালো হয়। ক্যালভে তুলোতে করে লাগালে সুন্দর লাগানো হয়। আর অ্যালোভেরার প্যাক আমরা লাগানোর পর একটু আঁচড়ে দিলে আরও সুন্দরভাবে ওটা হেয়ারের সঙ্গে মিশে যায়, আরও সুন্দর হয়। তো এই ধরনের শাড়ি পরার স্টাইলের সঙ্গে খোপা খুব সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে খোপা। তো এটা আমি ন্যাচারালি খোপা বানিয়েছি, যেভাবে আমরা খোপা বানাই। তো এরপর আমি স্টিক লক করে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। তোমরাও এভাবে শাড়ি পরে এভাবে স্টিক দিয়ে খোপা বানাতে পারো, ভীষণ সুন্দর লাগবে। আর যারা নিউ আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো লাগে তোমাদের ভালোবাসায় এত দূর আসা, তোমাদের সাপোর্ট পেয়ে এত দূর আসা। তোমরা আমাকে ভীষণই ভালোবাসো, তো সেদিকে কোনো অসুবিধা নেই। তো আমারও ইচ্ছে হয় যে তোমরা সবাই হেয়ার কেয়ার করো, যাতে তোমাদেরও হেয়ার খুব সুন্দর হয়, হেয়ার ফল কমুক। মেয়ে যেমনই হোক না, চুলই তার সৌন্দর্য। চুল যদি তার ভালো থাকে, সুন্দর থাকে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে, সে যেমন স্টাইল করুক না কেন। আর হেয়ার ছোট হোক বড় হোক অসুবিধা নেই, শুধুমাত্র সুন্দর হতে হবে।